আমি একটু কথা বলবো। মীর আসাদুজ্জামান ভাই, উনি আমাদের গুলশানের বড় ভাই। দেখেন, আজকে উনার কানের এই জায়গায় ছোট্ট একটা টিউমার ছিল। দেখেন, এই টিউমার অপারেশন করতে যেয়ে তার নার্ভ কেটে ফেলেছে, তার চোখ বন্ধ হয় না। আপনি কি ঘুমানোর সময় তখন চোখ খুলে খুলে ঘুমান না চোখ বন্ধ করে ঘুমান? চোখ বন্ধ হয় না রে ভাই। এখন উনি আমার সাজেশন দিচ্ছে, এটা ডাক্তার কাছে যায়, অর্ধেক চোখ সেলাই করে বন্ধ করেন, সেক্ষেত্রে সেলাই করে চোখ ছোট করে তারপরে কি করেন। দেখছেন নি কত বড় গজব কথা বলছে। উনি রাতে ঘুমায় কিন্তু চোখ বন্ধ করতে পারে না, চোখ খোলা অবস্থা ঘুমায়। এই সে কসাই ডাক্তার, সে বলতেছে দুইটা চোখ শিলান, দুইটা চোখ শিলে আপনি ঘুমান, তাহলে চোখ বন্ধ হবে। বলেন আপনি। হ্যাঁ, তা আমি গেছিলাম কাল ডাক্তার কাছে, ডাক্তার বললো যে এটা করতে গেলে 25,000 টাকা লাগবে আপনার, আবার সেলাই করতে লাগবে আর 2,000 টাকা। আমি কালকে তো আর যাইনি সেখানে। যে ডাক্তার আপনাকে অপারেশন করলো সে বলছে চোখ সিলাই করে ঘুমাইতে, তাই না? হ্যাঁ, ডাক্তার আলামিন উনি অ্যাডভাইস করছে ডাক্তার কাছে যে চোখটা সেলাই করে দিয়ে ছোট করে দিয়ে তার ই করে দেন, তাহলে করে ওনার চোখের ভিতরে ঘা হইতে পারে, তো এই জন্য। দেখেন কত বড় খারাপ কথা। দেখেন, এক তো সে সর্বনাশ করছে, তার চোখ সর্বনাশ করছে, জিহ্বা সর্বনাশ করছে, সে খাইতে পারে না, পানি পড়ে যায়। আবার সে অ্যাডভাইস করছে আরেক ডাক্তারের কাছে যে আপনি যখন রাত্রে যখন চোখ খুলে ঘুমান, আপনি চোখে আপনি সিলাই করেন, চোখ সিলাই করলে চোখ ছুড়াই দেবো, তখন আপনি চোখ আর খোলা অবস্থা ঘুমান লাগবে না। কিন্তু দেখেন কত বড় ডেঞ্জারাস কথা এটা। এই শিক্ষিত সমাজ, এই 2025 এই সময় কি এইসব কথাবার্তা বলে? 2025-এ সে বলে যে আপনি চোখ যখন খুলে ঘুমান রাতে, আপনি চোখ অপারেশন করেন, চোখ সেলাই করেন, চোখ সেলাই করলে আপনার চোখ বন্ধ হয়ে যাবে। এই ধরনের কথাবার্তা 2025-এ কেউ বলে? এটা কি মামদাদার আমলের কথাবার্তা বলতেছে? মামদাদার আমলের তো এইসব ছিল না। কিন্তু এখন ওই চোখের ভিতরে মলম দিয়ে স্কচ টেপ দিয়ে স্কচ টেপ লাগায় ঘুমায়, যাতে চোখটা না খোলা থাকে। চোখ খোলা থাকলে পরে হয়তো কোনো জাম টাম যে চোখটা নষ্ট হইতে ঘা হইতে পারে। এই জন্য আমি এই একটা মলম দিছি, মলম দিয়ে চোখের ভিতরে মলমটা দিয়ে তারপর চোখের পাতা এক করে একটা স্কচ টেপ দিয়ে তারপর আমি ঘুমাই। দেখেন ওনার কথা শুনেন, বাম চোখে স্কচ টেপ দিয়ে ঘুমান আপনি? হ্যাঁ, মলম দিয়ে স্কচ টেপ লাগাই ঘুমান, তাই না? হ্যাঁ। দেখেন কত সর্বনাশী কথা। এই 2025-এ এগুলা চলে? এগুলা চলে না 2025-এ। এটার বিচার আমরা দেখতে চাই, এবং 20 কোটি মানুষ এই বিচারটা দেখতে চায়। যে বিচার তো হয় না দেশে, দেখা যাক এটার বিচার হয় কিনা, এই ডাক্তারটা এই বিচার হয় কিনা। দেখেন কিছু কিছু ডাক্তারের জন্য আজকে দেখেন এই সর্বনাশ তাই না নিয়ে আসছে। কিছু কিছু ডাক্তার এরা এত অত্যাচার করতেছে মানুষের উপরে, সামান্য কিছু টাকার জন্য। তার থেকে নিয়ে গেছে 2 লক্ষ টাকা, এরপরে সে আরো চার্জ করছে 40,000 টাকা। উনি টাকা দিতে কোনো অসুবিধা নাই, কিন্তু উনি করতেছে আমাকে ভালো করে তো, এটাও করতে পারে না। কিন্তু এক নার্ভ কাইটা ফলানে দেখেন কি সর্বনাশটা ওনার জীবনে শেষ করে দিল আর কি। সে খাওয়া দাওয়া করতে পারে না ঠিক মতো, তার জিহ্বা কাজ করতেছে না। আমি দেশের 20 কোটি মানুষের কাছে আমি এই বিচারটা দিলাম, কিন্তু আপনারা 20 কোটি মানুষ এই বিচারটা করবেন। কিন্তু দেখেন, ওর নাম হচ্ছে প্রফেসর ডাক্তার জাহের আল আমিন। উনি হচ্ছে ইএনটি ডাক্তার, উনি বসে SIBL হসপিটাল পান্থপথে। কিন্তু দেখেন মানুষ কত বড় খারাপ হতে পারে। ওনার মতন ডাক্তার, উনি প্রফেসর, আবার ডাক্তার, আবার ENTরও ডাক্তার। উনি দেখেন SIBL হসপিটালে এই অপারেশনটা না করে উনি পার্সোনালি ওনাকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? উনি সুবনবাগ নিয়ে গেছে। সুবনবাগ ENT হসপিটালে নিয়ে এই অপারেশনটা করছে। কেন? 2টা পয়সা পাওয়ার জন্য, 2টা পয়সা বেশি পাওয়ার জন্য সে প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেছে। SIBL হসপিটালে অপারেশনটা করলে সাকসেসফুল হইতো। দেখেন আজকাল সে পঙ্গুত্বর মতন হয়ে গেছে। দেখেন আজকাল তার জিহ্বা খুলতে পারে না, খাইতে পারে না, পানি পড়ে যায় কানে। দেখেন এই কানের ঘাও এখনো শুকায় নাই। দেখেন এই ধরনের ডাক্তাররা, কিছু কিছু ডাক্তার আছে, কিছু কিছু এই ধরনের ডাক্তার মানুষকে সর্বনাশ করে দিচ্ছে। দেখেন তার এই জায়গায় কাইটা তার নার্ভ শেষ করে, নার্ভ ড্যামেজ করেছে, সুধাভাবে দাঁড়াইছে, কিন্তু তার এই মুখ সর্বনাশ করে বলেছে। আপনারা এই 20 কোটি মানুষ এই মীর ভাইয়ের কাছে শুনেন, আপনি কথা বলেন মীর ভাই। আমার এখানে একটা ছোট্ট একটা ফোড়ার মতন হয়েছিল, এটা তো বেশ ব্যথা করতো। তো এটা হঠাৎ করে বললো যে এটা ওষুধ দিয়ে কমাইলো, বলে যে এটা আপনার অপারেশন না করলে ক্যান্সার হয়ে যেতে পারে, ইমিডিয়েট ক্যান্সার করেন। বলে আধা ঘন্টার ব্যাপার, কোনো ব্যাপারই না। কিন্তু সেই জায়গায় সে উনি 4 ঘন্টা ধরে অপারেশন করছে, করেও সাকসেসফুল হতে পারেনি। তারপরে আবার এই অবস্থা। এখন উনি বলে যে এটা তো নার্ভ কেটে গেলে কিছু করার তো নাই আমার।
আমি তাকে সাফার করতেছি, উনি তো তার টাকা নিয়ে গেলেন, ওনার সাথে যে কথা সেই কথা থেকে উনি আরো আমার কাছ থেকে 40,000 টাকা আরো দাবি করলেন বেশি, যেখানে আধা ঘন্টা সেখানে 4 ঘন্টা করছে, সেখানে আরো দাবি করছি, দিয়ে পয়সা দিয়ে দিয়েছি। কিন্তু আমার কথা হচ্ছে পয়সা তো না নেও, কিন্তু কাজটা তো সুস্থভাবে করা উচিত। মানুষকে এভাবে কষ্ট দেওয়ার কি যুক্তি তোমাদের? তোমাদের কি এত অভাব মানুষের কাছে? তোমরা মানুষকে পঙ্গু করে দিচ্ছ, এটা তো তোমাদের জন্য ঠিক না। এটা বিচার ইনশাল্লাহ তোমাদের হওয়া উচিত। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। ডাক্তারের নাম কি বলেন? ডাক্তার জহির আল আমিন, ইএনটি ইএনটি ডাক্তার, ইএনটি ডাক্তার। কিন্তু উনি এসআইবিএল হসপিটালে এই অপারেশনটা না করে প্রাইভেট টিউশন নিয়ে গেছে। হ্যাঁ, ওখানে করলো, আমাকে বললো ইএনটি হসপিটাল ওখানে করবো, আমি যত অপারেশন করি ওইখানে করি। এই হ্যাঁ বলেন। তাই সেই হিসেবে একটু এগুলাম, আমি ওখানে নিয়ে গেল আমাকে, আমি ওখানে অপারেশন করলাম। কেউ এতে আমার কেউ রাজি ছিল না। আমি নিজেই মনে করলাম যে যাক, এটা যখন ডাক্তার ভালো, কিন্তু এই ডাক্তার যে এরকম তা কেউ বুঝিনি ভাই। এখন তো না, ঠিক এটা শিখলাম। আপনি পানি খাইতে পারেন? পানি খেলে, পানি খেতে পারে, এই মুখ দিয়ে পড়ে যায়, পানি খেতে গেলে মুখ দিয়ে মুখ পড়ে যায়। জিহ্বা লড়াইতে পারেন না? জিভা লাগতে পারি না, আর খাইতেও পারেন না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারেন না? খাওয়া করতে পারি না। আচ্ছা, কতদিন এটা? এটা নভেম্বরের 3 তারিখে অপারেশন করছে, তারপরে থেকে আমার এই সমস্যা। আগে তো খাওয়া দাওয়া পানি টানি সব কোনো অসুবিধা কোনো ছিল না। অসুবিধা ছিল না। এই অপারেশন 3 তারিখের পরে থেকে কিন্তু এই আপনার এই ঘটনা ঘটে এই গেছে। ধরে হয়েছে। আর ঘাও শুকাচ্ছে না। খাওয়া শিখাচ্ছে না। এই দেখেন ঘাও, ওনার ঘাও ঘাও কিন্তু শুকাচ্ছে না, কিন্তু ওনার কিন্তু ঘাও শুকাচ্ছে না। দেখেন, এই যে এই ধরনের ডাক্তারের জন্য পুরা দেশে সব ডাক্তারদের বদনাম হয়ে যাচ্ছে। কিন্তু ওনার কি লাইসেন্স বলে ক্যান্সেল করছিল? শুনছি আর কি, উনি কয়েকবার সাসপেন্ড হয়েছে নাকি, কয়েকবার সাসপেন্ড হয়েছিল, তাই না? এরপরে তার উনি লাইসেন্স উনি ইম্পাসে নাকি এমপি ছিলেন, ইম্পাস হসপিটালে। ইম্পালস হসপিটালে এমডি ছিলেন। হ্যাঁ, এই দেশটাতে পুরা দুর্নীতি ভরে গেছে একেবারে, এত দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। এই দুর্নীতির জন্য সবাই সুযোগ সুবিধা পেয়ে গেছে, পয়সা দিয়া সবকিছু হয়ে যাচ্ছে। একটা কথা আছে না, পয়সা ফেকো তামাশা দেখো, বলতে বাধ্য। পয়সা দিয়া সবকিছু করতেছে। কিন্তু দেখেন আজকে এই মীর আসাদুজ্জামান, আমাদের গুলশানের বড় ভাই, ওনাকে আজকে পঙ্গু করে দিছে। দেখেন, না পানি খাইতে পারে, পানি বাইয়ে বাইয়ে পড়ে যায়, না খাইতে পারে ঠিক মতো, জিব্বা লড়াইতে পারে না। দেখেন আজকে তার কি অবস্থা। সে প্রতিদিন এই পার্কে হাঁটতো, 3-4 কিলোমিটার করে প্রতিদিন হাঁটতো। এখন আর সে হাঁটতে পারে ঠিক মতো, কথা বলতে পারে না, খাইতেও পারে না, জিব্বা লড়াইতে পারে না। উনার একেবারে সর্বনাশ হয়ে গেছে। কিন্তু আজকে দেখেন উনি আসছে ওই যে ফিজিওথেরাপি করার জন্য। আল্লাহ যদি উনাকে ফিজিওথেরাপি করে যদি রক্ষা করে তো ভালো। আমরা চাই ওই ডাক্তারটার একটা শক্ত বিচার হওয়া উচিত। আমি ডাক্তার অ্যাসোসিয়েশন আছে, ওদেরকে আমি অনুরোধ করব, ওনাকে আপনারা ধরেন, জিজ্ঞাসাবাদ করেন। এই ধরনের ডাক্তারদের জন্য পুরো বাংলাদেশের ডাক্তারদের আপনার মান সম্মান সব চলে যেতেছে। যার জন্য দেশে দেখেন, দেশে মানুষ আর কোনো চিকিৎসা করতে চায় না, কোনো অপারেশন করতে চায় না, শুধু এইসবের কারণে কিন্তু মানুষ মেরে ফেলা হচ্ছে। মানুষ মারার কারিগর হচ্ছে বাংলাদেশের কিছু সংখ্যক ডাক্তার। এদের শক্ত বিচার করা উচিত, এদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া উচিত। এরা খুব ডেঞ্জারাস, কিন্তু এরা গরিব দুঃখী নিরীহ মানুষের কে এইভাবে জব করে ফেলাইতেছে। কিন্তু দেখেন, মীর ভাইয়ের মতন একটা লোক, নিরীহ লোক, আজকে পঙ্গু করে দিয়েছে। কিন্তু দেখেন তার সর্বনাশ করে দিয়েছে। কিন্তু সে একটা ভালো মানুষ, সে ডেলি 4-5 কিলোমিটার হাঁটতো, এই গুলশান সোসাইটিতে লেক পার্কে হাঁটতো। সে এখন পঙ্গুত্বের দিকে চলে গেছে। ফরিয়াদ করলাম আপনাদের 20 কোটি লোকের কাছে, ফরিয়াদটা করলাম, আপনারা এটার বিচার করেন। এটার বিচার আপনারা ছাড়া কেউ করতে পারবে না। আপনাদের জন্য কিন্তু আমি কথা বলি, 20 কোটি মানুষের জন্য কথা বলি। বলেন আপনি আর একটু। আর কি বলবো ভাই, কপালের ফ্যাট ছিল, ভোগান্তি ছিল, তাই ভোগ করতেছি, আর কিছু করার তো নাই। থ্যাংক ইউ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।